আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় সম্পর্কিত চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির এইখানে এই যে উপস্থাপন করলাম আমি সৃজনশীল প্রশ্নটি। তো এই তথ্যের আলোকে, উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। আচ্ছা, ক খর উত্তর আগে লিখে নিই, তারপরে গ এবং ঘ উদ্দীপক পড়ে আমরা দেওয়ার চেষ্টা করব। ক নম্বরে বলেছে ক্রায়ো সার্জারি কি। তো ক্রায়ো সার্জারির সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি, লক্ষ্য করি। ক্রায়ো সার্জারি হচ্ছে একটি চিকিৎসা পদ্ধতি যেক্ষেত্রে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করার মাধ্যমে চিকিৎসা করা হয়। একদম সহজ। অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের রোগাক্রান্ত অস্বাভাবিক কোষগুলো ধ্বংস করার মাধ্যমে চিকিৎসা করা হয়। এই পদ্ধতিটাকে ক্রায়ো সার্জারি বলে। এটুকু লিখলে হবে 1 মার্কসের জন্য। খ নম্বরে যাব, একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। খ নম্বরে বলেছিল প্রযুক্তি ব্যবহার করে মানুষের শনাক্তকরণ সম্ভব, ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে বায়োমেট্রিক্সের ব্যাখ্যা চাইছে। তার কারণ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স। এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। বায়োমেট্রিক্স কাকে বলে? মানুষের দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কাউকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করার প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স। দেহের গঠন অনুযায়ী মানুষকে শনাক্ত করা যায়, যেমন ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি মানে হাতের ছাপ, আইরিস রেটিনা স্ক্যানিং, ফেস রিকগনিশন মানে মুখমণ্ডল পরীক্ষা, চোখের রেটিনা পরীক্ষা, ডিএনএ টেস্ট। এগুলো হচ্ছে মানুষের শারীরিক কাঠামোর ভিত্তিতে মানুষকে চেনা যাবে। আবার আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতেও আরেকভাবে মানুষকে শনাক্ত করা যায়, যেমন কিবোর্ড টাইপিংয়ের গতি যাচাইকরণ, সিগনেচার ভেরিফিকেশন, কণ্ঠস্বর পরীক্ষা, এগুলো আচরণগত বৈশিষ্ট্য। এই হচ্ছে মানুষকে শনাক্তকরণ করার প্রযুক্তি দুই ধরনের। একটা হচ্ছে মানুষের শরীরের কাঠামো, আর একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। তো এইভাবে আমরা খ নম্বরের উত্তর লিখতে পারি। এইবার আমরা উদ্দীপকে যাব। উদ্দীপক পড়ে তো এই যে উদ্দীপকে আবার ফিরে এলাম। উদ্দীপকের গ নম্বরে বলেছে উদ্দীপকের দৃশ্যকল্প 1 এর প্রযুক্তিটি ব্যবহারের ক্ষেত্রসমূহ বর্ণনা করো। একে বলেছিল সাম্প্রতিককালে আধুনিক প্রযুক্তির কল্যাণে পৃথিবীতে বসেই কৃত্রিম পরিবেশে চন্দ্র গ্রহ ভ্রমণের মানে চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করা যায় ভার্চুয়াল রিয়েলিটি। এটি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে বলেছে। তো ভার্চুয়াল রিয়েলিটির ব্যাখ্যা দিতে হবে। আর আরেকটা অংশ আছে কৃষি ও পানি সম্পদ উন্নয়নে বিশেষ প্রযুক্তি, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আমরা প্রথম অংশটা ভার্চুয়াল রিয়েলিটি কী এবং ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে ব্যাখ্যা দিব, এবং এই ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ সেগুলো নিয়েও আলোচনা করব। তো যাই, উত্তরে এইভাবে লিখব। আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। ভালো করে লক্ষ্য করি। উদ্দীপকের দৃশ্যকল্প 1 এর প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। এই প্রযুক্তিটি ব্যবহারের ক্ষেত্রসমূহ নিচে বর্ণনা করা হলো। বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে ব্যাপকভাবে বিনোদনে ব্যবহার করা হয় এবং এটার মাধ্যমে বিভিন্ন চলচ্চিত্র, ভার্চুয়াল রিয়েলিটি পরিচালিত বিভিন্ন চলচ্চিত্র পরিচালিত হচ্ছে, এবং কম্পিউটার বিভিন্ন গেমস এর মাধ্যমে এই ঐতিহাসিক বিভিন্ন স্থান বা মিউজিয়াম এগুলোর মাধ্যমে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। যানবাহন চালানো ও প্রশিক্ষণ মানে এই যে আমরা বিভিন্ন প্রশিক্ষণের ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপক হারে ব্যবহার করা হয়, যেমন বিমান চালানোর প্রশিক্ষণ, মোটর গাড়ি প্রশিক্ষণ, জাহাজ চালানোর প্রশিক্ষণ, বিভিন্ন মডেলিং সফটওয়্যার তৈরিতে প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। এইবার এর পাশাপাশি একটি বিষয় বলে রাখি, এর পাশাপাশি আমরা আরও কিছু লিখব। আমি অবশ্য সংক্ষেপে আলোচনা করেছি। ভার্চুয়াল রিয়েলিটির আরও ব্যবহার আছে বিভিন্ন রকম, সেগুলো আমরা লিখব, যার মাধ্যমে আমি মাত্র 2টা আলোচনা করেছি। যেমন পাশাপাশি আরও আমরা এর ব্যবহার সম্পর্কে লিখতে পারি। যেমন লক্ষ্য করি, প্রকৌশল ও বিজ্ঞানের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়, চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়, কম্পিউটার গেমস বিভিন্ন সফটওয়্যার নির্মাণে ব্যবহার করা হয়, ত্রিমাত্রিক সিমুলেশন তৈরিতে ব্যবহার করা হয়, কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া আরও রয়েছে, লক্ষ্য করি, কর্মচারীদের প্রশিক্ষণে ব্যবহার করা হয়। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটি। নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা অর্জনে ব্যবহার করা হয়। গাড়ি চালানোর প্রশিক্ষণে বিভিন্ন রকম অভিজ্ঞতা অর্জনে ব্যবহার করা হয়। বিমান বাহিনী প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নৌবাহিনী প্রশিক্ষণ, মহাশূন্য অভিযানের ক্ষেত্রে ওই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে। এইগুলো লিখতে পারি আমরা, কারণ বলেছিল ব্যবহারের ক্ষেত্রসমূহ লিখো। তো এখানে আমরা এভাবে লিখলে মোটামুটি আমরা ভালো মার্কস পাবো। আবার উদ্দীপকে ফিরে যাব। ঘ নম্বরে কী বলেছিল? দৃশ্যকল্প 2 এর প্রযুক্তিটি বাংলাদেশ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে, ব্যাখ্যা করো। তো 2 এর প্রযুক্তি মানে কি? যে এই প্রযুক্তিটা
কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়নে বিশেষ প্রযুক্তি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে নতুন নতুন জাত উদ্ভাবন করা, ফলে কি কৃষিক্ষেত্রে ব্যাপক হারে উন্নতি হচ্ছে, ফলে মানুষের খাদ্য সমস্যার সমাধান হচ্ছে। এটার ব্যাখ্যা দিতে হবে। যাই এই যে এইভাবে লিখতে পারি। উত্তর ঘ, উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশের উন্নয়নে এই প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটা লিখব। তারপরে লিখব এই কাকে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বায়োটেকনোলজির মাধ্যমে কোনো জীবের জিনোমকে নিজের সুবিধা মতো সাজিয়ে নেওয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। যেমন কোনো একটি জীবদেহ থেকে আমি একটি নির্দিষ্ট অংশ ডিএনএ খণ্ডন করে আরেকটা জীবদেহের একটি নির্দিষ্ট কোষে প্রতিস্থাপনের মাধ্যমে বা ডিএনএতে প্রতিস্থাপনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি করা, রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি করা, নতুন জাত আবিষ্কার করা, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 4 মার্কসের প্রশ্ন তো এটা বেশি লিখতে হবে। ভালো করে লক্ষ্য করি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে কৌশল অবলম্বন করে জীবদেহের থেকে অন্য জীবদেহে স্থানান্তর করা হয় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। অর্থাৎ যেমন এই যে এইখানে একটি কোষ, আবার এইখানে একটা নির্দিষ্ট এই ব্যাকটেরিয়া থেকে আমরা এখানে কোষ থেকে একটা নির্দিষ্ট অংশ খণ্ডন করে এখান থেকে একটা প্লাজমিড সংগ্রহ করে এই দুটা এই যে অংশটা এইখানে, এই খণ্ডিত অংশটা এইখানে দুইটা মিলে জোড়া লাগায় নতুন একটা প্লাজমিড সৃষ্টি করা হলো, যেটিকে বলা হয় এই রিকম্বিনেন্ট ডিএনএ। এবং এই রিকম্বিনেন্ট ডিএনএটা পরবর্তীতে পোষক দই স্থাপন করলে এই নতুন জাতের বৈশিষ্ট্য এই কোষটা যেখানে থাকবে, যে জীবদেহে থাকবে, সেটা নতুন একটা জাত সৃষ্টি হবে। অর্থাৎ এই দুইটা বৈশিষ্ট্য একত্র করে একটা নতুন ক্রস ম্যাচিং করে একটি নতুন জাত আবিষ্কার হবে। এই ধরনের প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বর্তমানে বিভিন্ন কাজে চিকিৎসা ক্ষেত্রে নতুন নতুন ওষুধ তৈরিতে ব্যবহার করা হচ্ছে, ফলে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক উন্নতি হচ্ছে। এছাড়াও এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে, নতুন নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে। আরও ব্যবহার লিখতে পারি। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইনসুলিন তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়, হিউম্যান গ্রোথ তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। ছবি অঙ্কন না করলে এইগুলো তো লিখতে হবে। ইনসুলিন তৈরিতে, হিউম্যান গ্রোথ হরমোন তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে ভ্যাকসিন তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়, বিভিন্ন ভ্যাকসিন তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে বিশেষ করে এই কৃষিক্ষেত্রে বিভিন্ন রকমের জাত আবিষ্কার করার ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। এইভাবে আমরা মোটামুটি একটু ধারণা থাকলে তোমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারবে। আমি আর সামনে যাচ্ছি না, যতটুকু আলোচনা করেছি তার পরিপ্রেক্ষিতে তোমরা হয়তো আরও একটু লিখতে পারবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বই পড়বে। আমি মূলত বিশেষ করে বিষয়টা আলোচনা করেছি, যে অংশটুকু জানলে আমি লিখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।